पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय। হ্যাঁ, তোমাদের আগে আমি বলেছি যারা আমি কথা বলেছিলাম তার থেকে কিছু আমার ঘরের মানুষ আমাকে প্রশ্ন করেছে। আমি বলেছিলাম তাদের নাম ধরেই তার প্রশ্নের উত্তরটা আমি দেব। দেখো, শুভাশিস মিশ্র বলে একজন আমার ঘরের মানুষ, সে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? যে আপনি যে এত কিছু বলছেন, তাহলে পাথর পড়ার কি যোগ্য আছে? পাথর বা কবচ বা এগুলো কি দরকার আছে? দরকার আছে, সত্যি তো। যদি আমার কথা হয় তাহলে আপনি কেন করছেন? আমিও তো প্রশ্ন। কিন্তু একটা কথা, দেখো, মানুষ যখন কিছু আবিষ্কার করে, মানুষ খালি গায়ে ঘুরে বেড়াতো, গাছের বাকল, ছাল, পশুর ছাল জড়িয়ে মানুষ এই ঠান্ডার সময় থাকতো, বা মানুষ যখন কোনো আবিষ্কার করেনি, মানুষ মানুষের মতো সেইভাবে কিন্তু জীবনযাপন। কিন্তু মানুষ যখন আবিষ্কার করে, তারা গাছের বাকল থেকে পশুর চামড়া, এই ঠান্ডার সময় তারা পড়তো, আগুন আবিষ্কার যখন তখন আগুন জ্বালিয়ে তার পাশে বসে থাকে। এবং মানুষ দেখো তার জ্ঞানের মাধ্যমে কি করলো? যে জ্ঞানের মাধ্যমে তার জ্ঞান বিকশিত যত হতে লাগলো মানুষের মধ্যে, মানুষের চেতনাপথের চৈতন্য যত বিকশিত হতে লাগলো, মানুষ তখন আবিষ্কার করতে লাগলো। এবং আবিষ্কার করতে করতে আজকে মডার্ন সায়েন্স যেখানে দাঁড়িয়ে আছে, এই আবিষ্কার আরো আগামী দিনে আরো আবিষ্কার হবে। তাই ব্রহ্ম কথার অর্থ হচ্ছে যথার্থ জ্ঞান। আর এই জ্ঞান থেকে যথার্থ জ্ঞান যখন নিহিত হয়, তখন সে তার দর্শন, ভাবনা, তাত্ত্বিকতা থেকে সে প্রযুক্তিগতায় যায়, তখন বিজ্ঞানের আবিষ্কার হয়। এটা হচ্ছে বাস্তব সত্য, এবং সেগুলো আমরা ব্যবহার করি। আমরা যখন গাড়ি আবিষ্কার হচ্ছে, আমরা নিশ্চয়ই হেঁটে যাই না, আমরা গাড়িতে যাই। আমরা যখন আলো আবিষ্কার হচ্ছে, তখন আমরা আলো জ্বালাই। আমরা যখন পাখা আবিষ্কার হচ্ছে, তখন গরমের সময় পাখা চালাই। যখন আমরা আরো আবিষ্কার হচ্ছে, আমরা এসি চালাই। এই ঠান্ডার সময় আমরা রুম হিটার ব্যবহার করি। অনেকে বিভিন্ন আমরা ব্যবহার করছি আমরা জীবনযাত্রাকে স্মুথ করার জন্য। আমরা তো প্রকৃতির অংশ, এবং প্রকৃতিতে দেখো পশু পক্ষী যারা আছে তারাও তো বেঁচে আছে, তাদেরও সৃষ্টি আছে। কিন্তু তারা কি আমাদের মতো আবিষ্কার করছে? তারা তাদের মতো করে প্রকৃতির সঙ্গে মিশিয়ে তারা বেশি হয়েছে। তাহলে আমরা কেন এগুলো ব্যবহার করছি? আর একটা কথা, ছোট্ট একটা কথা বলি, আমি নিশ্চয়ই ব্যাখ্যা দেবো। ভগবান কৃষ্ণ, ভগবান তো তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে গেছেন, খালি গায়ে গেছেন কি? তিনি তো বর্মা টর্মা পড়ে গেছেন। এবং শুধু তাই নয়, তাকেও তার গুরু সন্ধিমণি রক্ষা কবচ এবং পদ্মরাজ মুনি দেওয়া হয়েছে, দিয়েছিলেন, তিনি ধারণ করেছিলেন। তাহলে ভগবানের হাতে এত অস্ত্র কেন? সুদর্শন চক্র রয়েছে, বা এত দেবদেবীদের হাতে এত অস্ত্র দিয়েছে কেন? কি দরকার? যে ভগবানের তো মাহাত্ম্য এত, তারা তো বিভিন্ন এতেই সবকিছু করে নিতে পারে, তাহলে তাদের এত অস্ত্র প্রয়োজন কেন? এটা বিচার করা তোমাদের দরকার আছে। নাম্বার 2, এবার আমি যদি বিজ্ঞানে আসি তোমার কথায়, অথচ এটা বড় হবে একটু, আমি তো ছোট করে বলার চেষ্টা করি। আমাদের যে জীবন আমরা চলি, আমাদের জীবন দর্শন, সেখানে আমরা যে কাজকর্ম যা করি, আমার জীবনে আমাদের সফলতা এবং সফলতা যেখানে নেই, এই দুটোই নির্ভর করে আমাদের সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্তটা নেয় কে জানো? সেই সিদ্ধান্ত নেয় আমাদের ব্রেন, মাথা। এই মাথাটা জানে, মাথার ব্রেন বলি না, এই ব্রেন নেয়। আর এই ব্রেনকে অর্গানাইজ করে কে জানো? এনার্জি। আর এনার্জি আমরা কোত্থেকে পাই জানো? জৈবিক প্রক্রিয়ায়, খাদ্য থেকে। তাহলে খাদ্য থেকে আমরা যে ফল ফুল যা কিছু খাই, তার মধ্যে সেই এনার্জি পাওয়ারটা আছে, এবং সেইটা জৈবিক প্রক্রিয়ায় আমার ভেতরে বাই রোটেশনালি গ্রো করছে, এবং সেই এনার্জিটা আমার ব্রেনকে সাপ্লাই দিচ্ছে, এবং ব্রেন সেই সাপ্লাই নিয়ে আমার টোটাল বডিটাকে, দেহটাকে আমার অর্গানাইজ করছে। ভালো করে চিন্তা করো। এবার দেখা যায় কি জানো?
যে এই এনার্জিটা তারা পাচ্ছে কোথা থেকে? না, পাচ্ছে সোলার সিস্টেম, সূর্য থেকে। সূর্য থেকে যে পাওয়ার আসে, সূর্য হচ্ছে টোটাল এনার্জেটিক এন্ড অ্যাটমিক পাওয়ার, টোটাল এনার্জেটিক এবং অ্যাটমিক পাওয়ার। তার এই যে এনার্জেটিক এবং অ্যাটমিক পাওয়ার বলে তার গ্রহগুলোকে কেন্দ্রে আকর্ষণ করে রেখেছে, আর এনার্জেটিক পাওয়ার বলে এই আগে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরাও একটা মানুষ। এবার চিন্তা করো, তোমার বাড়িতে 220 লাইন, তুমি একটা টিভি এনেছো বা এসি লাগিয়েছো, এবার দেখা যায় সেই 220 লাইনে তোমার আছে 200 হচ্ছে বা 180 ভোল্টেজ আছে। তাহলে তোমার ওই টিভি বা এসিটা প্রথম অবস্থায় তোমাকে, নতুন অবস্থায় হয়তো সে সার্ভিস দেবে ভালো, কিন্তু দেখা যাবে তার উপর প্রেসার ক্রিয়েট হবে, তো কেন এনার্জি পাওয়ারটা তো ইকুয়াল নেই। তার ফলে কি হবে জানো, ওটার ওয়ারেন্টি ভ্যালিডিটির আগে ওর ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের সেইটা যাচ্ছিল, তাই মানুষ আবিষ্কার করলো সেটাকে কি, ভোল্টেজ স্ট্যাবিলাইজার আবিষ্কার করলো। কারণ এই ভোল্টেজ স্ট্যাবিলাইজার কি করে না, এই ডেফিসিয়েন্সিটা, এই যে এনার্জেটিক ডেফিসিয়েন্সি যেটা থাকে সেটাকে ফুলফিল করে দেয়, তারপরে এইগুলো ভালো চলে। ঠিক আমাদের জীবনেও ঠিক তাই। আমাদের জীবনে আমাদের যে পরিমাণ এনার্জেটিক পাওয়ার দরকার ডিসিশনের জন্য, আমাদের ব্রেনকে অর্গানাইজ করার জন্য, সেই পরিমাণ যদি আমাদের এনার্জেটিক পাওয়ার ইকুয়েশনটা ঠিক না থাকে, তাহলে আমরাও ঠিক মতো ব্রেন স্থিতি হয় না, আমরা ডিসিশন নিতে পারি না। আর ডিসিশন যদি না নিতে পারি, তাহলে জীবনে সাকসেসও আসে না। তো মেন হচ্ছে যে যত বেশি গুড ডিসিশন মেকার, সে তার জীবনে তার বেশি তত সাফল্য হবে। ঠিক তেমনই এই রত্নগুলো, তুমি বলছো পাথর কখন পাথর কাজ করে, ঢালাই করতে লাগে, রাস্তা তৈরি করতে লাগে, কপাল ফাটাতে লাগে, কিন্তু পাথরের বিশেষ রূপ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর তার বিশিষ্ট রূপ হচ্ছে জেমস, যেটা বলা হয় রত্ন। এই রত্ন মাটি থেকে পাথর তৈরি হয়েছে, জল থেকে মাটি, মাটি থেকে পাহাড় পর্বত পাথর তৈরি হয়েছে। তাহলে এই মাটির মধ্যে আমাদের মিনারেল আছে 24টা, আমাদের এই প্রকৃতিতে মিনারেল আছে। এই আমাদের দেহটা তৈরি হয়েছে 24টি মিনারেল। ভগবান কৃষ্ণেরও বন্ধু ছিল 24টা। এই 24টা মিনারেল কি কি তোমরা তো নিশ্চয়ই জানো, সল্ট, সোডিয়াম, পটাশিয়াম থেকে কি, আয়রন থেকে সবই আছে। তা এই যে এর যখন ডেফিসিয়েন্সি ঘটে, তখন আমরা কি করি, আমরা ওই শাকসবজি ফল খাই, ডাক্তার ওই যে উদ্ভিদের মধ্যে ওটা আছে সেটা দিয়ে যে মেডিসিন তৈরি হচ্ছে সেটা আমাদের শরীরে আমরা প্রয়োগ করি ডেফিসিয়েন্সিটা ফুলফিল করার জন্য। কিন্তু দেখা যায় কি, যে ওটা ফুলফিল হয়, কিন্তু এনার্জেটিক পাওয়ারটা কিন্তু ফুলফিল হয় না, ইকুয়েশন আসে না। তখন সে গুড ডিসিশন মেকার হতে পারে না। আর গুড ডিসিশন মেকার সেই হতে পারে যার ব্রেন যত স্থিতি এবং যার মধ্যে যত নলেজ জ্ঞান আছে, সেই কিন্তু তত বেশি ডিসিশন মেকার হয়, আর সে জীবনে তত সফলতা পায়। তাই এই যে জেমসের মধ্যে সেই মিনারেল গুলো আছে, তুমি যে ওষুধের মধ্যে যেটা পাচ্ছ সেই জেমসের মধ্যে আছে। তুমি এখন তো গুগলে সবই পাবে, তুমি বলো না ইমারেলের মধ্যে কি কি মিনারেল আছে, তুমি পেয়ে যাবে। তুমি রুবির মধ্যে কি কি মিনারেল আছে পেয়ে যাবে। তুমি সাপারের মধ্যে কি কি মানে মিনারেল আছে পেয়ে যাবে। এই যে মিনারেল তোমার মধ্যে কি ডেফিসিয়েন্সি আছে সেটা যদি তুমি ক্যালকুলেট করতে পারো, আর তুমি যদি সেটাকে যদি ভোল্টেজ স্ট্যাবিলাইজ করতে পারো, তাহলে এই জেমস কি করে, সূর্যের পাওয়ারটাকে অ্যাবজর্ব করে তোমার নার্ভের মধ্যে দিয়ে ব্রেনকে সাপ্লাই দেয়, জাস্ট ভোল্টেজ স্ট্যাবিলাইজার। আর এটা সবার ক্ষেত্রে থাকে, তুমি নাও পড়তে, তোমার এনার্জি পাওয়ার যদি ঠিক থাকে তাহলে তুমি কেন পড়ো? যার এনার্জি পাওয়ার দরকার আছে সে পড়তেই করে। আমরা মানে কি করি, পঞ্চমুখীর আসন তৈরি করি, সেখানে নবরত্ন থাকে। আমরা যখন ঘর স্থাপন করি সেখানে নবরত্ন থাকে, কারণ এগুলো বিজ্ঞান ভিত্তিক এবং এর মধ্যে বিজ্ঞানের পুরো মানে কি বলবো, এটা সাইন্টিফিক নলেজ এবং বিজ্ঞান আছে। সেটাকে তোমরা একটু বিচার করেই বুঝতে পারো। দেখো আমি তোমাদের বললাম, আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, জয় মা, জয় শ্রীরাম।